আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওর মাধ্যমে আপনারা সিপি প্লাসের জিসিউএমওবি যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটির মাধ্যমে কিভাবে সেটিংস অপশনকে মনিটরিং করবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সেটিংস অপশনের ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ যে অপশনটি হলো সেটি হচ্ছে মোশন ডিরেক্ট অ্যালার্ট। মোশন ডিরেক্ট অ্যালার্টটা হচ্ছে যে আপনার ক্যামেরার কোনো সামনে থেকে যদি কোনো পার্সন আসে সেই পার্সনকে আপনি তৎক্ষণাৎ মনিটরিং করতে পারবেন আর আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো আরও ছোট ছোট কিছু সেটিংস নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি, যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ছোট ছোট সেটিংসগুলোই আপনাদের খুব কাজে লাগবে। চলুন আজকে আমরা এই সেটিংসগুলো আজকে আমরা জিসিএমইবি অ্যাপসের মাধ্যমে আজকে আমরা একটু শিখে নিই। চলুন আমরা ভিডিওতে যাই। মোবাইলের সেটিংসে চলে গেলেন, জিসিএমইবি অ্যাপসে গেলেন, অ্যাপসটাতে আপনি ক্লিক করলেন। অ্যাপসটায় ক্লিক করার পরে আপনার কাছে জিসিএমইবি টোটাল ইন্টারফেস খুলে আসবে। এখানে লাইভ আছে, প্লে আছে, ডোর আছে, নানা রকম অপশান আছে। আপনি এখানে ধরুন লাইভে ক্লিক করলেন, লাইভে যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে ক্যামেরার লাইভ অপশান, টোটাল ক্যামেরা সিস্টেম চালু হয়ে যাবে। আপনি তারপর প্লেব্যাকে যদি ক্লিক করেন, প্লেব্যাকে ক্লিক করলে আপনার কাছে মাঝের যে ডট চিহ্নটা আছে, প্লাস চিহ্ন, ডটে ক্লিক করলেন, ডিভাইস নেমে ক্লিক করলেন। আপনি পার্সন একটা যে কোনো ক্যামেরার একটা রেকর্ডিং আপনি দেখতে চাইলেন, একটা রেকর্ডিং আপনার কাছে লাইভ ভিউ চলে এলো। লাইভ ভিউ আপনার রেকর্ডিংটা আপনার কাছে চলে এলো। লাইভ ভিউটা আগে দেখলাম, রেকর্ডিং আপনি চলে এলো। তো তারপরে অপশানটা হচ্ছে ডোর অপশান। ডোর অপশানটাতে আপনি যখন ক্লিক করবেন, ডোর অপশানটা হচ্ছে আপনার কিছু ডোর বেল, ডোর ফোন পাওয়া যায়, যেগুলো সেম ক্যামেরার মতনই কাজ করে। যেগুলো ঘরের বাইরে আপনি একটা ডোর বেল লাগালেন, ঘরের মধ্যে একটা ডিসপ্লে থাকলো, কলিং বেলের মতো কাজ করবে। বাইরে থেকে এসে কে কলিং বেল টিপলো, ঘরের ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন সেটা ডোরের এটা কাজ করে, সেটার ফিচার্সটা আলাদা। আপনি মেন ডিভাইসে আপনি চলে গেলেন, ডিভাইসের কর্নারের ওপরটা সাইডে, বাঁ সাইডে কর্নারে ক্লিক করলে আপনার কাছে একটা ডিভাইসের ফেস আসবে। ডিভাইসের নামটাতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার কাছে দেখুন এখানে ক্যামেরা চলে এলো, 1 2 3 4 করে ক্যামেরা চলে এলো। ক্যামেরা যে কোনো ক্যামেরাকে আপনি লাইভ ভিউ দেখতে চাইছেন। আপনি মনে করেন যে লাইভ ভিউ দেখবো, লাইভ ভিউ একটা ক্যামেরাকে লাইভ ভিউ ক্লিক করলেই আপনার কাছে লাইভ ভিউটা ওপেন হয়ে যাবে। কেননা পার্সেন হচ্ছে, আমরা ধরুন এখানে 4টে ক্যামেরা দেওয়া আছে, অন্যান্য জায়গায় সেখানে আপনার প্রচুর পরিমাণে ক্যামেরা দেওয়া থাকে, 64টা 32টা। যেখানে আপনি ধরুন 27 নম্বর ক্যামেরা দেখতে চাইছেন, এখানে 27 নম্বর পর্যন্ত চলে এলো। হ্যাঁ, দেখুন 2 নম্বর ক্যামেরাটা ক্লিক করলেন, 2 নম্বর ক্যামেরার ভিডিওটা চালু হয়ে গেল। তো তারপরের অপশানটা আমরা যাই এখানে। তারপরের অপশানটা আপনি এখানে গেলে আপনার প্লাস সার্চ অপশানে ক্যামেরা দেখার একটা সহজ, আপনাকে ধরুন একটা বিশাল মনিটর আছে আপনার কাছে, ক্যামেরা সেটআপ আছে বড়, যেখানে আপনি দেখতে চাইছেন 64খানা ক্যামেরা আছে, 32খানা ক্যামেরা আছে। আপনি ক্যামেরার নাম্বারটা এখানে সার্চ করে দেবেন, ক্যামেরাটার টোটাল লাইভ ভিউটা সামনাসামনি চলে আসবে। কেননা ফোনের ডিসপ্লে তো ছোট হয়, একসঙ্গে আপনি 32টা ক্যামেরা ফোনে দেখলে কিছুই দেখতে পাবেন না। এই জন্য আপনি একটা সিঙ্গেল ক্যামেরা করেও লাইভ ভিউ করে আপনি দেখতে পারেন। দেখুন একটা সিঙ্গেল ক্যামেরাকে লাইভ ভিউ করলাম, এই ক্যামেরাটা ওপেন হয়ে গেল। না আপনি যদি আমি এখানে সাপোজ 2 নম্বর ক্যামেরা দিয়েই দেখলাম, আপনি যেখানে 27 নম্বর টিপতে পারেন, 32 নম্বর টিপতে পারেন, 64 নাম্বার টিপতে পারেন। সেটা আপনার কাছে একটা ব্যাপার যে আপনি কোন ক্যামেরাটা, এখানে প্লাস চিহ্নতেই আপনি ক্লিক করেন। সার্চ ডিভাইসে যদি যান, স্ক্যান ডিভাইসে যদি যান, আপনার কাছে ডিভাইস ওপেন হয়ে যাবে। কেননা আপনার এখন এই জিসিএমওবি অ্যাপসের মাধ্যমে আপনি সিপি প্লাসের যত ক্যামেরা আছে সব ক্যামেরাই আপনি এখানে মনিটরিং করতে পারবেন। আপনি এখানে প্লাস এইখানে যে ক্যালেন্ডারের যে বক্সটার মতো আছে, গ্যালারি বক্সে যদি আপনি ক্লিক করেন, আপনার কাছে ফটোটা ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। ফটো ওপেন হয়ে গেলে আপনি যদি কোনো নতুন ডিভাইস অ্যাড করতে চাইছেন, সেই নতুন ডিভাইসটা আপনি এখানে অ্যাড করতে পারবেন অতি সহজে। নাহলে আপনার এখানে দেখবেন এস এর নাম্বারটা দেওয়া আছে, তলা এস এর নাম্বারটা পুট করে দিলেও আপনি নতুন সিপি প্লাসে ডিভিআর অ্যাড করতে পারবেন বা এনভিআর অ্যাড করতে পারবেন, একই সঙ্গে লাইভ চলে আসবে। 3টে ডটে আপনি যখন ক্লিক করবেন, ডিভাইস ডিটেলসে যখন আপনি যাবেন, ডিভাইস ডিটেলসে গেলে আপনার কাছে এখানে মোশন ডিলেট ওলা একটা ক্লিক করলেন। মোশন ডিলেট অ্যালার্টটা হচ্ছে আপনার কোনো পার্সন যদি ক্যামেরার সামনে আসে যেটা দেখতে পাবেন, বা নোটিফিকেশন চলে যাবে। এখানে দেখুন ওখানে এনেবল করলেন, এখানে টাইম ডেটে একটা স্লট আছে, টাইম ডেটটা আপনি দিয়ে দিলেন, আপনি কোন ক্যামেরাটাকে করতে চাইছেন। কারণ প্রত্যেকটা যদি ক্যামেরা করতে চান, প্রত্যেকটা ক্যামেরাতেই আপনার নোটিফিকেশান আসবে।
মোস্টলি যেগুলো খুবই দরকার প্রয়োজনীয় সেই ক্যামেরা কটাতেই আপনি মোশন ডিটেক্ট করবেন। কারণ মোশন ডিটেক্টের এখন অনেক উন্নত মানের ভার্সন বেরিয়ে গেছে। শুধু মানে কোনো যদি মানুষ বা কোনো কেউ যদি আসে তখনই আপনার কাছে নোটিফিকেশান আসবে, তাছাড়া নোটিফিকেশান আসবে না। কারণ এখন আইপি ভার্সন, এআই ভার্সনে ক্যামেরা বেরিয়েছে, খুবই উন্নত মানের ক্যামেরা। আগে যেমন সব ভার্সনেই আপনার কাছে নোটিফিকেশান আসতো, কিন্তু এখন আপনার খালি কোনো কেউ এলেই ম্যান এলেই খালি আপনার নোটিফিকেশান আসবে। এখানে দেখুন নোটিফিকেশান আপনি যে কোনো ক্যামেরাকে একটা সিলেক্ট করে নিয়ে আপনি এখানটাতে টাইম ডেট আপনি যদি দেন, এখানটা যে নোটিফিকেশানটা আসছে, দাঁড়ান একটু ভিডিওটা আসুন, নাহলে আপনাকে বোঝাতে পারছি না। আপনার দেখুন এখানটা আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এখানে দেখবেন যে সেভ বলে অপশান আছে, সেভ করবেন আর ডিভাইস ডেটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে তবেই আপনার ডিভাইসটা সেভ হবে। আপনি এখানটায় আপনার যখন ডিভাইসটা সেভ করবেন সেই ক্ষেত্রেই তবে কিন্তু দেখুন টাইম ডেটটা একটু বলে দিচ্ছি। টাইম ডেটটা আছে এখানে 24 ঘন্টা স্লটিংয়ে টাইম ডেট আছে। টাইম ডেটটা আপনি মনিটরিং করতে পারবেন। আপনি যদি মনে করেন যে রাত 10টা থেকে ভোর 5টা অবধি দেবো, সেই টাইমটা আপনি দিতে পারবেন। এনেবেল করে দিলেন, ব্যাক ফেসে চলে গেলেন। এর রাইট সাইডে কর্নার একটায় ক্লিক করেন, কর্নারের বক্সে ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে মডিফাই পাসওয়ার্ড। মডিফাই পাসওয়ার্ডে আপনি যদি ক্লিক করেন আপনি নিজের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবেন। যদি কোনো সময় অনেকদিন পুরনো পাসওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন তাহলে চেঞ্জ করতে পারবেন। ওল্ড পাসওয়ার্ড দেবেন, নিউ পাসওয়ার্ড দেবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন, তাহলেই আপনার সিস্টেমের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি ফোনের মাধ্যমে ডিভিআর অনেক সেটিংস আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। যেমন ধরুন এখানে আপনার মেনুতে গিয়ে আপনি যদি মোড়ে যান, হ্যাঁ মোর অপশনটা যদি আপনি ক্লিক করেন, মেসেজে যদি যান, মেসেজে আপনার কিছু নেই, মোড়ে গেলে এখানে গ্যালারি আছে। এখানে আপনার গ্যালারিতে আপনার ফটো স্টোর হয়ে থাকে, যেই প্লেব্যাক থেকে যে ফটো বা ভিডিও আপনি ব্যাকআপ নিতে চাইছেন টোটালটাই আপনার এখানে স্টোর হয়ে থাকবে। আর আপনার টোটাল আপনি শেয়ার ক্লিক করে থাকলে শেয়ারও করতে পারবেন আপনি সেই ফটো আর ভিডিওটা। তারপরে আপনি এখান থেকে স্ক্রিনের মধ্যে অনেক রকম মেনু আছে, আপনি সেখানে আপনার ডিভিআর বা এনভিআর এর সমস্ত ফিচার্স এখানে অ্যাক্সেস করতে পারবেন। হার্ড ডিস্ক ফরম্যাট করতে পারবেন, নানা রকম অপশান আছে, আপনি এখান থেকে সেগুলোকে অ্যাক্সেস করার অপশানগুলো দেওয়া আছে। পিটিজেড কন্ট্রোল অ্যাক্সেসের অপশান আছে, টোটাল এখানে পরপর সব সেটিংস দেওয়া আছে। তো এইটা এন্ড করছি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় পরবর্তী ভিডিও